আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। একেবারে ইউনিক দেখতে ভাপা পুলি পিঠার রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসম্ভব মজার। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম একটা নারকেল কোড়ানো, আর এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে লিকুইড খেজুরের গুড় দিচ্ছি। এবার নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। যখন এটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন পুরটা তৈরি হয়ে যাবে। তো দেখুন পুরটা তৈরি হয়ে গেল। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পানি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পানিটা ফুটতে দেব। তো পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার একটা ডো তৈরি করে নেব। তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা অন্য প্লেটে এটা ঢেলে নিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে এটাকে ভালো করে দলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ দলতে হবে, এটা যেন সফট ভাব হয়ে যায়। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার এটা বেলে নিতে হবে। এর জন্য আমি পিঁড়ির মধ্যে একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এটা বেলে নিচ্ছি। চার পাঁচটা ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এবার এটা ছুরি করে 4 সাইডটা কেটে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে। এবার যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম এর উপরে দিয়ে দেব। এটা খুব একটা পাতলা করলে চলবে না, বা খুব মোটাও নয়, মাঝারি সাইজের করে বেলতে হবে। এবার নারকেলের পুরগুলো খুব ভালো করে বিছিয়ে দিলাম চারপাশে। এবার এটাকে রোলের মতো করে মুড়ে নিতে হবে। এইভাবে রোল করে মুড়ে নিলাম। এবার সাইডটা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চেপে এইভাবে একটু জড়িয়ে দিচ্ছি। আমি আবারও একটা দিয়ে দেখাচ্ছি বেলে। তো প্রথমবারে আমার চালের গুঁড়িটা, শুকনো চালের গুঁড়িটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য পানি দিয়ে মুড়তে হয়েছিল। তো আপনারা শুকনো চালের গুঁড়িটা খুব কম করে দেবেন। তো দেখুন আমি আবারও একটা মুড়ে দেখাচ্ছি। এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, আর খুবই ঝটপট অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায় একসঙ্গে। দেখুন এটা কত সুন্দর সহজভাবে মোড়া গেছে, কারণ চালের গুঁড়িটা এখানে আমি খুব কম দিয়েছিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি, আর ওর মধ্যে একটা ছিদ্রযুক্ত গামলায় রোল দুটো দিয়ে 5-7 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নিতে হবে। তো দেখুন 7 মিনিট পর আমি দেখাচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। গরম থাকা অবস্থাতে কোনো মতেই কাটা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখনই পিঠাগুলো কাটতে হবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একসঙ্গে কতগুলো পুলি পিঠা তৈরি হয়ে গেল। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।